চলাকালীন আমরা একাধিকবার এখানে এসেছি, মেলে কমিউনিকেশনও রেখেছি। আমার সাথে প্রদেশের সহসভাপতি এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ টিম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বানিয়েছেন, রাজ্য সভাপতি বানিয়েছেন, তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছে। আমরা আগেও এসেছিলাম এই টিম, আজকেও এই টিম আমরা এখানে এসেছি। মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব, আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট ওয়াইজ। দুটো পয়েন্ট আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই। যখন বিএলওর তালিকা আমরা ৭৬,০০০ তালিকা পেয়েছিলাম, আমরা ৫,৭০০ বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন, তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল, তথ্যসহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি, কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন, তারা আমাদেরকে বললেন যে ৫,৭০০র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেন না। মাত্র ৩০০ ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর ৭০% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বা এইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। ১৬ তারিখের মধ্যে দিলে আমরা ১৯-২০ তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম, আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করে। দ্বিতীয়, আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে, সেখান থেকে আমরা মোট ৬৫টা অভিযোগ করেছি, যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন। কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি, ক্লাবে বসে, পার্টি অফিসে বসে, কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল আপ করছেন। কোথাও দেখা গেছে বিজেপির বিএলও-2 কার্ড ইস্যু হয়েছে, তাকে বাদ দিয়ে ঘুরছেন, তিনি ইনফর্ম নন, জানেন না কোথা থেকে শুরু হয়েছে, কোথায় আজকে আছে। তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও-2 তাদেরকে মারা হয়েছে। গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট, তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় ৫০,০০০ বিএলএর কাগজপত্র জমা দিয়েছে, ৪২,০০০ আই কার্ড পেয়েছে, তৃণমূল কংগ্রেস ৪৩,০০০ আই কার্ড পেয়েছে, সিপিআইএম প্রায় ৩০,০০০-এর কাছাকাছি এবং কংগ্রেস ৯,০০০-এর কাছাকাছি বিএলএ-2 দিয়েছে। আমরা এই অভিযোগে বলেছি, কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে। আপনারা টিভিতে দেখিয়েছেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, বেলেবুল সেকশন দিয়ে ৩ জন অভিযুক্ত
আই ওয়াশ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিটিউড, লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয়, তৃণমূল তাদের বেতন দেয়, এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি, সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনে উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে, যেমন ফলতা বিধানসভা 11,896 জন মৃত ভোটার আছে। ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে। জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না, আইপ্যাকও রাখতে পারবেন না। ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের, তাতে সমব্যথী করেছেন ভার্বেলি, আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই। সেটা হচ্ছে ওল্ড এজ উইডো, এসসি এসটি, নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং কার কাছ থেকে করবেন? আমাদের সাবজেক্ট নয়, ওনাদের। এবং এটাও 7ই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে, এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না। ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে, তাতেই জল আর দুধ অনেকটাই 80 ভাগ আলাদা হয়ে যাবে। অতএব জাহাঙ্গীর বাবু 11,896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম, বাবার নাম, মৃতকে বাঁচিয়ে রাখা, এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে, নেবে না। অর্থাৎ ন্যাচারালি আমরা মাইনর বিলো 18, তাহলে 46% লাখের মধ্যে 2,25,000 30,000 মাইনর, 3 লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স। 43 lakhs death detect and found from the Aadhaar authority। এই কাজটা তারা করেছেন, উই আর হ্যাপি। যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন, তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয়, এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই, তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না। অর্থাৎ 50% অ্যাচিভ হবে। এখন মনে হচ্ছে যে 80% অ্যাচিভ আরে হবে, তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম, আজকেও বলেছি। কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য।
আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন, আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড। তো আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে, বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল। আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির বিএলএ 2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তারাও এসআইআর প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার 300 বুথ, 250 বুথ, যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের বিএলএ 2 হতে পারে। এইরকম অনেকগুলো বিষয় থাকে যেটা ইসিআই এর কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ইসিআই এর কনকারেন্স, তার মাঝখানে থেকে সিও অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট, সর্বোপরি ইসিআই গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার বোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী, তারা যারা সিএ তে আবেদন করেছেন, তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলে